বড় আলেম বড় শিরিককারীও হতে পারে, বড় আলেম বড় বেদাতকারীও হতে পারে। আর যখন সাধারণ মানুষ শিরিকের বিরুদ্ধে কথা বলে, বেদাতের বিরুদ্ধে কথা বলে, তাই নিয়ে তোমরা কি বুঝো, তোমরা কয় বছর মাদ্রাসায় পড়ছো, তোমরা কি বুঝো, আমাদের ইমাম সাহেব বেশি বুঝে না তোমরা বেশি বুঝো, আমাদের পীর সাহেব বেশি বুঝে না তোমরা বেশি বুঝো, বলে না? ফেতনা সৃষ্টি করতেছো এখানে। মানে শিরিক হলো ফেতনা, তারা শিরিক করতেছে, ফেতনায় নিমজ্জিত। যখন ফেতনা দূর করার জন্য বলবেন কয় নিয়ে ফেতনা সৃষ্টি করিও না, মানে তাদের এটা ফেতনা না, আপনি যে শিরিক দূর করতে চাইতেছেন এটা ফেতনা। এই জন্য এই ইতিহাস জানা থাকলে আমার আপনার তাওহীদের উপরে টিকে থাকা সহজ। তাওহীদবাদী মানুষগুলা কেমনে শিরিকে আসলো এটাও একটা জানা দরকার। তারা কিন্তু আওলাদে রাসূল, ওই মক্কার মানুষগুলো সব কি আওলাদে রাসূল। কোন নবীর আওলাদ? ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ। এখানে বাইতুল্লাহ কাবা ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, তৈরি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম এই কাবার খাদেম, এবং এরা সেই উত্তরাধিকার সূত্রে এই কাবার খাদেম, রক্ষণাবেক্ষণকারী। কিন্তু এই কাবার খাদেম মুশরিক হয়ে গেল কিভাবে? এই আরবের মধ্যে, মক্কার মধ্যে একজন বিখ্যাত বড় আলেম ছিল, এবং তিনি খালি আলেম না, তিনি বড় আলেম, বড় দরবেশ, বড় আল্লাহওয়ালা, ওই জমানার সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় দরবেশ, সবচেয়ে বড় আলেম। তার নামটা হলো আমর ইবনে লুহাই। আমর ইবনে লুহাই ইবনে আমের আল খুজাই। তিনি খুজা গোত্রের নেতা ছিলেন। এই নামটা মনে রাখবেন, আমর ইবনে লুহাই। আমর ইবনে লুহাই ইবনে আমের আল খুজাই। এই আলেম, এই দরবেশ একবার শাম দেশে সফরে গেছে, শাম দেশে ভ্রমণে গেছে। সেখানে যাই দেখতেছে সেখানকার লোকেরা হুবাল মূর্তির পূজা করতেছে, ইবাদত করতেছে। হুবাল নামে একটা মূর্তি বানায়, দেবতা বানায়, সেখানকার লোকেরা হুবালের ইবাদত করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই মিয়ারা, তোমরা এই হুবালের এই দেবতার ইবাদত করো কেন? শামের লোকেরা, শামের আল বালকা এলাকা আছে একটা, ওই এলাকা। তখন তারা বললো যে শোনো, যখন আমাদের বৃষ্টি হয় না, এই দেবতার কাছে যখন বৃষ্টি চাই তখন আমাদের বৃষ্টি হয়। আমরা যখন অভাব অনটনে কষ্ট করি, এই দেবতার কাছে চাইলে আমাদের অভাব অনটন দূর হয়ে যায়। এইভাবে আমরা যে কোনো সমস্যায় পড়লে আমাদের এই হুবালের কাছে চাইলে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যায়। তো তখন এই আমর ইবনে লুহাই বলতেছে, এইরকম একটা দেবতা তো আমাদেরও দরকার, আমরাও তো অনেক সমস্যা আছে মক্কাতে, তাহলে এরকম একটা দেবতা পাইলে আমরা যা চামো তা পাওয়া যাবে, তো সুবিধা। এই লোকে ওই শাম দেশের লোকদেরকে বললো যে তোমরা আমাকে একটা হুবাল মূর্তির ব্যবস্থা করে দাও। তো তারা একটা হুবাল মূর্তি দিছে। এই লোকে সুন্দর করে হুবাল মূর্তি এটা শাম দেশ থেকে মক্কা মোকাররমায় নিয়ে আসছে। আনার পরে প্রথমে কিছু মানুষ এটার বিরুদ্ধে প্রতিবাদ করে উঠছে, মিয়া আমরা যে মূর্তি এখান থেকে বিতাড়িত করলাম, আমরা তাওহীদি এলাকা, আমরা ইব্রাহিমের বংশধর, তাওহীদের ভিতরে তুমি সেরে কেনছ? আর গুলা কয়, মিয়া এত বড় আলেম, উনি বুঝে না, তুমি নি বুঝো, তোমরা কিছু আসতো ফেতনা সৃষ্টি করতে এখানে। উনি আমাদের সবচেয়ে বড় পীর সাহেব, সবচেয়ে বড় দরবেশ, সবচেয়ে বড় আলেম, উনি বলতেছে এটার ইবাদত করলে, এটার পূজা করলে উপকার পাওয়া যাবে। তুমি কি জানো? তোমরা কি জানো? তোমরা কিছু যুবক ফেতনা সৃষ্টি করতে আসছো এখানে। তাহলে দেখেন, এই শিরিকের উৎপত্তিটা এই মক্কার মধ্যে শিরিক ঢুকছে কার হাত ধরে? বড় আলেম, ওই জামানার সবচেয়ে বড় আলেমের হাত ধরে তাওহীদের নগরীতে, তাওহীদের এলাকায় শিরিক ঢুকছে। এই ক্রমধারায় আজও পৃথিবীতে যত শিরিক ঢুকে ইসলামে, যত বেদাত ঢুকে, এই ওলামায়ে কেরামের হাত ধরে ঢুকে। এই কথাটা, আমি যে কথাটা বললাম, এই কথাটা যত সিরাতের কিতাব আছে প্রত্যেক সিরাতের কিতাবে পাইবেন। এমন কোন সিরাতের কিতাব পৃথিবীতে রচিত হয় নাই যেখানে এই ঘটনাটা নাই, আমর ইবনে লুহাইয়ের বর্ণনা নাই। এমনকি আমর ইবনে লুহাইয়ের বর্ণনা হাদিসের মধ্যেও এসেছে। আমর ইবনে লুহাই আল খুজাই, এবং এই লোক যে সবচাইতে বড় আলেম, বড় দরবেশ, বড় বুজুর্গ ওই জামানার, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। তার হাত ধরে শিরিক ঢুকছে মক্কা মুকাররমায়। আচ্ছা, আমর ইবনে লুহাই আল খুজাই যখন এই হুবল আনছে, তো হুবল আনার পরে প্রথমে বেশি সুবিধা করতে পারে না, কিছুদিন হুবলকে তার বাড়িতে, নিজের বাড়িতে রাখছে। তারপরে হজের মৌসুম যখন আসছে, তখন সে এই সারা দুনিয়ার মানুষ যখন হজ করতে গেছে, তখন এই আমর ইবনে লুহাই আল খুজাই দাঁড়ায় দাঁড়ায় হুবল মূর্তি সাথে নিয়ে এটার প্রচার প্রসার করতেছে, বলতেছে ভাইয়েরা যাওয়ার সময় একটা একটা হুবল মূর্তি নিয়ে যাবেন, এটা আপনাদের এই উপকার করবো, এই উপকার করবো, এই উপকার করবো। এবার দেখেন, যখন গুমরাহির দরজা খুলে যায়, দলালার দরজা খুলে যায়, এক দরজা খুললে এবার হাজারো দরজা খুলে যাবে, আর বন্ধ হবে না। ওই সময়কার কিছু জিন, সিরাতের কিতাবে লেখা হয়েছে, ওই সময়কার কিছু জিন
সেই নূহ আলাইহিস সালামের যুগে 5টা বড় বড় মূর্তি ছিল। কোরআনে কারিমে আল্লাহ পাক এগুলোর নাম বলছেন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। এই 5টা মূর্তির নাম আল্লাহ কোরআনে বলছে। এটা নূহ আলাইহিস সালামের জমানার মূর্তি। মানে নূহ আলাইহিস সালামের যুগের 5 জন বিশিষ্ট বড় বড় আলেম, বড় বড় দিনদার সালেহীন বান্দা ছিলেন এরা। এরা মারা যাওয়ার পরে আস্তে আস্তে লোকেরা এদের মূর্তি বানায় ইবাদত শুরু করছে। এই 5টার নাম কিন্তু খুবই ভালো মানুষ, আল্লাহর বান্দাদের নাম, খুবই আল্লাহওয়ালা বান্দা, দিনদার বান্দাদের নাম। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। জিনেরা এসে ওই আমর ইবনে লুহাইকে বললো, শোনো যে তোমরা যে তাওরাত ইনজিলে এই যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসারের নাম শুনছো, এরা কোথায় আছে জানো? আমরা এদের তথ্য জানি, এদের মূর্তি এই জেদ্দা নগরীতে আছে। তুমি আসো, তোমার আমরা বের করে দিব। এবং মাটির নিচ থেকে, মানে এই মূর্তিগুলো নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, মানে আগে মূর্তিগুলো তো করেছিল, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে। ওই মাটির নিচের থেকে আমর ইবনে লুহাই এই 5টা বাহির করে নিয়ে আসছে। শাম দেশ থেকে তো আনছে হুবল, জেদ্দা থেকে মাটির নিচ থেকে খোদাই করি এই 5টা নিয়ে আসছে। এবং আনি বলতেছে, দেখো এবার সবাইকে দেখো আমাদের হুজুর কত বড় আল্লাহর ওলি, কয় হাজার বছর আগের মূর্তি বাহির করে নিয়ে আসছে। আজকের জমানায় কিন্তু ওলি হইলে এরকম, যে যত বেশি শিরিকের আবিষ্কার করতে পারে, যত বিদআতের আবিষ্কার করতে পারে, উনি তত বড় আল্লাহর ওলি। দেখো আমাদের আল্লাহর ওলি কোন পর্যায়ে পৌঁছে গেছে, যে নূহ আলাইহিস সালামের যুগের মূর্তি সেইগুলো উনি মাটির নিচ থেকে বের করে নিয়ে আসছে। এবার এই হুবলের সাথে যোগ হয়েছে ওই 5টা, 6টা। এবার উনি 6টার ডিলার হয়ে গেছে। আগে তো একটা সাপ্লাই দিত, এবার 6টা সাপ্লাই দিতেছে। এই 6টা আবার কয়দিন পরে কি করছে উনি, মানে মক্কা মুকাররমার এই কুরাইশ বংশের এই 6টা প্রধান প্রধান শাখা ছিল। এই খোজা একটা শাখা, উনি খোজা গোত্রের নেতা ছিলেন। এরকম 6টা গোত্র, উনি 6 গোত্রে 6টা ভাগ করে দিছে। যাও তোমরা এটা করো, তোমরা এটা করো, তোমরা এটা করো। এইভাবে ভাগ করে দেওয়ার পরে পর্যায়ক্রমে আস্তে 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 এই মক্কা মুকাররমা পুরা শিরিকের নগরীতে পরিণত হয়ে গেল এক লোকের হাত ধরে। এই আমর ইবনে লুহাই ইবনে আমির আল খুজাই, যত ওই যে তাওহীদবাদী মানুষ যেগুলা ছিল, এরা যত বাধা দিছে কিছু শুনে নাই। মিয়া এত বড় আলেমে বলতেছে এটাতে অসুবিধা নেই, এটা শিরক হবে না, তুমি শিরক বসে বুঝো না, উনি আমর ইবনে লুহাই বেশি বুঝে। সাধারণ তাওহীদবাদী মানুষ যেগুলো ছিল, এই মানুষগুলোর কথা কেউ শুনে নাই। কারণ ওই যে বড় বড় আলেমেরা বলতেছে, তো এদের সাধারণ মানুষের কথা কে শুনবে? এই মক্কা নগরীর শিরিককে তারা রুখতে পারে না, পুরা নগরী। এমনকি আস্তে আস্তে আল্লাহর ঘরের ভিতরেও গিয়ে এগুলো ঢুকে গেছে। ঢুকতে 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 এই হুবল দিয়ে শুরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করছেন সেদিন ছিল কয়টা? 360টা। একটা ডালপালা গজাইতে 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 360 গিয়ে যায় থামছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরে, এই মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা সব নির্মূল করছেন বাইতুল্লাহ থেকে। পরে আস্তে আস্তে এগুলো আমাদের দিকে চলে আসছে। ওখান থেকে নির্মূল হওয়ার পরে বাংলাদেশেও 360 জন চলে আসছে। কি চলে আসছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে বিতাড়িত করছে 360টা। শয়তান ওই যে দেখেন নূহ আলাইহিস সালামের যুগে মাটির নিচে গেছে, সেখান থেকে বাইর করে নিয়ে আসছে আমর ইবনে লুহাই। তো মক্কা থেকে 360টারে বিতাড়িত করছে। এগুলো আস্তে আস্তে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদিকে চলে আসছে। আসি এগুলা সব এই অঞ্চলে দখল করছে।